ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবলের প্রবাদ পুরুষ। আলবিসেলেস্তে বিশ্ব ফুটবলে 1978 সালে প্রথম চ্যাম্পিয়ন হলেও একক নৈপুণ্যে 86 বিশ্বকাপ জিতিয়ে জনপ্রিয়তার মহাপ্লাবনে ভেসেছেন ম্যারাডোনা। পরবর্তীতে নানা নেতিবাচক কার্যক্রমে সমালোচিত হলেও তিনিই আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর। ফুটবল থেকে ম্যারাডোনার বিদায়ের পর লম্বা সময় ধরে তার অভাব অনুভব করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির আবির্ভাবের পরও জাতীয় দলে অবদান রাখতে না পারায় ডিয়েগোর কাছাকাছি পর্যায়ের সম্মানও জোটেনি তার ভাগ্যে। তবে কাতার বিশ্বকাপে বদলে যায় দৃশ্যপট। 86-র ম্যারাডোনা ভর করে 22-এর মেসির উপর। জাতীয় দলের হয়ে অর্জনের পাল্লায় লিও এখন ম্যারাডোনার চেয়েও সমৃদ্ধ, আর তাই তুলনা চলে দুই কিংবদন্তি নিয়ে। চায়ের আড্ডা, খবরের কাগজ থেকে শুরু করে টেলিভিশনের পর্দায়। যদি আমাকে পছন্দ করতে বলা হয়, আমি মেসিকেই বেছে নেব, কারণ তাকে আমি কাছ থেকে দেখেছি। বিষয়টি হয়তো এক একজন এক একভাবে দেখবে, তবে সত্যিকার অর্থে তাদের মাঝে কোনো তুলনা চলে না। যদি তারা কখনো একসঙ্গে খেলতেন, তাহলে হয়তো এটা করা সম্ভব হতো। মেসি ম্যারাডোনা নিয়ে তুলনা অহেতুক আলোচনা। দুটি ভিন্ন সময় এক ফ্রেমে দাঁড় করিয়ে পরিমাপ করা সত্যিই কঠিন। তবুও থেমে থাকে না ভক্তদের পাগলামি। যে বিষয়টি পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। সবাই সমান হয় না। ফুটবল জ্ঞানে তারা দুজনই অসাধারণ, ব্যক্তিত্বের বিবেচনায় তারা হয়তো আলাদা, কিন্তু দুজনেরই অসম্ভব রকম লিডারশিপ যোগ্যতা আছে। লিও যেটা ভিন্নভাবে করে দেখিয়েছে। 2021 বিশ্বকাপ সে মাসেলে চোট নিয়ে খেলেছে। বিষয়টা মেসি এমনভাবে ম্যানেজ করেছে যেন কিছুই হয়নি। আমি বলবো এটাই নেতৃত্ব গুণ। এদিকে মেসি পরবর্তী যুগে কাদের নিয়ে ঝড় উঠবে চায়ের আড্ডায়, এই প্রশ্নে তালিকার সেরা দুয়ে কোনো আর্জেন্টাইনকে রাখেননি স্ক্যালোনি। তার প্রথম পছন্দ কিলিয়ান এমবাপে, আর দুয়ে আছেন স্প্যানিশ সেন্সেশন লামিন ইয়ামাল। এস এম ইকবাল, সময় সংবাদ।